আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে শিখবো বাইনারি সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হয়। তোমরা যারা বাইনারি থেকে অক্টাল অথবা হেক্সাডেসিমালে রূপান্তর করবা, এই ক্ষেত্রে মাথায় রাখবা বাইনারি থেকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে 3 বিট এটা মাথায় রাখতে হবে, এবং হেক্সাডেসিমাল যদি রূপান্তর করতে চাই তাহলে 4 বিট মাথায় রাখতে হবে। তো আমাদের বিটটাকে একটু যদি আমরা ফলো করি তারা দেখো, আমাদের ওয়ান ডাবল হচ্ছে টু, টু ডাবল হচ্ছে আমাদের ফোর, ফোর ডাবল আমাদের হচ্ছে এইট। তো এটা ডাবল 16, এরকম তো আস্তে আস্তে আমাদের বাড়বে। তো বলছিলাম এগুলো হচ্ছে আমাদের প্রতিটি একটা একটা বিট, এটা হচ্ছে আমাদের বিটের যে ব্যাপারটা। যেহেতু আমরা বলছি বাইনারি সংখ্যা থেকে যদি আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে কয় বিট মাথায় রাখতে হবে? 3 বিট। সো এখানে আমাদের 3 বিট কোনটা? এই যে এখানে আমাদের 3 বিট আছে। তোমরা সবসময় ডান দিকে যে বিটগুলো আছে এগুলো একটু মাথায় রাখবা, এবং সবসময় ডান দিকে আস্তে আস্তে এদিকে কিন্তু যেন বেড়ে আসে। ঠিক আছে, তোমরা এদিকে এক, তারপরে দুই, তারপর চার, এরকম লিখে লিখে যাবে না। ঠিক আছে, প্রথমে কি করবো, তোমরা এদিকে লিখবো ওয়ান, তারপর টু, তারপর ফোর, তারপর আস্তে আস্তে বাড়বে। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের লাগবে 4 বিট। 4 বিটটা আমাদের কি তোমরা দেখো, আমাদের ওয়ান, টু, ফোর, এইট, এই হচ্ছে আমাদের 4 বিট। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা অক্টালে কেন আমরা 3 বিট নেব এবং হেক্সাডেসিমালে কেন আমরা 4 বিট নেব? ঠিক আছে, তো তোমরা আমাকে বলো তো যে অক্টাল সংখ্যা সর্বোচ্চ সংখ্যা যেটা সেটা কত? অবশ্যই এটা 7। 7 হচ্ছে আমাদের কি অক্টাল সংখ্যা সর্বোচ্চ সংখ্যা। ঠিক আছে, তো এখন দেখো তো এই তিনটা তোমরা যোগ করো, 4 আর 2 কত? 6, 6 আর 1 মিলে কত হয়? 7। তো 7 আমরা কি পাইছি? সর্বোচ্চ সংখ্যা পাইছি। হ্যাঁ, তো এর চেয়ে কিন্তু আর বড় সংখ্যা আমাদের অক্টালে কিন্তু নেই। যেহেতু নাই, তার মানে আমাদের এই তিনটা হলে কিন্তু হয়, আমাদের 8 আনার প্রয়োজন নাই, 16 আনারও কোনো প্রয়োজন নাই, আমাদের এই তিনটা নিয়ে আসলেই হয়। তো এখন এটা কিভাবে আমরা প্রয়োগটা করবো দেখো তো। ধরো কোনো জায়গায় আছে 101, তোমাদের এটা কিন্তু এই সিরিয়াল আকারে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। অনেক টিচাররা বলেন যে মুখস্থ করার জন্য, বাট আমি তোমাদেরকে বলবো তোমরা এগুলো কখনো মুখস্থ করবে না, এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। তোমরা জাস্ট এটা হচ্ছে বোঝার একটা বিষয়। তো এখন 101 এটা কত, এই বাইনারি মানটা অক্টাল মানটা কত, যদি এটা আমি তোমাদেরকে বলি তোমরা দেখো, তোমরা নিজেরাই পারবে। 101 তোমরা তিনটা সেকেন্ড এখন তিনটা নিচে তুমি বসাই দাও। প্রথমে আছে কি ওয়ান, এটার নিচে বসাও, তারপরে জিরো আছে এটার নিচে বসাও, তারপরে ওয়ানের নিচে ওয়ান বসাও। তো কম্পিউটার মূলত ডিজিটাল সিগন্যাল মেনে চলে, জিরো জিরো দ্বারা অফ এবং ওয়ান দ্বারা চালু। তো যেগুলোর নিচে তোমার ওয়ান আছে এগুলোকে তুমি কি করবা? কাউন্ট করবা, যোগ করবা। তো এখানে চারের নিচে এক আছে, আমরা এটা যোগ করবো। তো এখানে নিচেও আমাদের এক আছে, তো এই চারটা এবং এই একটা যোগ করবো, চারটা আর একটা যোগ করে আমাদের কত হয়? 5 হয়। তো এখানে আমরা এই জিরো আমাদের কিসের দুইয়ের নিচে আছে, তো জিরো যেহেতু আছে এটা কিন্তু অফ, মানে এটা আমাদের কাউন্ট হবে না। কিন্তু যেগুলোর নিচে ওয়ান আছে এগুলো কাউন্ট হবে। চারের নিচে ওয়ান, এটা আমরা কাউন্ট করবো, ওয়ানের নিচে ওয়ান। তো এই ওয়ানটা এবং এই চারটা যদি আমরা কাউন্ট করি তাহলে কত হয়? আমাদের হয় 5। তো 4 আর 1 মানে 101, এর মান হচ্ছে আমাদের কত? 5। ঠিক আছে, ঠিক এভাবে আমরা কি করবো, প্রতিটা ক্ষেত্রে 3 বিট ধরে আমরা রূপান্তর করবো। তো চলো আমরা এটা মানটা আমরা একটু বের করে ফেলি, কিভাবে আমরা করবো। আমাদের বাইনারি মান কি দেওয়া আছে? 10,110। তো তোমরা এটা কিভাবে এই অক্টাল সংখ্যায় রূপান্তর করবা? রূপান্তর আঁকাতে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, সবগুলো সুন্দর করে সাজাই লিখতে হবে। এবং প্রথমে তোমরা ডান দিক থেকে বাম দিকে আসবে, আস্তে 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 তোমরা 3 বিট ধরে। তো আমরা 0, 1, 1, এখানে মোট আমাদের কয়টা বিট? 3টা। তো তিনটা তিনটা করে আমরা আলাদা রাখবো। তো তুমি এখানে লেখো 0, 2টা 1, যা আছে তুমি তা লেখো। তারপরে এখানে আছে কি 0, 1 আছে। তো এখন এখানে কয়টা বিট? 2টা বিট। কিন্তু আমাদের অক্টাল সংখ্যা যদি আমরা রূপান্তর করতে চাই বাইনারি থেকে, এটা অবশ্যই আমাদেরকে 3 বিট বানাতে হবে। তো 3 বিট আমরা কিভাবে বানাবো? তো যেহেতু এখানে আমাদের 0, 1 মাত্র 2 বিট আছে, তো আরেকটা বিট আমাদের প্রয়োজন। এবং আরেকটা বিট যেহেতু আমরা প্রয়োজন, আমরা সামনের দিকে একটা জিরো বসাবো। তো সামনে দিকে যদি একটা জিরো বসাই তাতে কিন্তু আমাদের কোনো মানের পরিবর্তন হয় না। তোমরা লেখো দেখো প্রায় সময় যে তোমাদের রোল নাম্বার যে আছে, রোল নাম্বার মধ্যে 0, 1, সামনে যে জিরো আছে, জিরোর কি কোনো ভ্যালু আছে? অবশ্যই না, আমরা এটা দিতেই পারি। তো এখানে আমরা সেম, এখানে আমরা যে সামনে জিরো যদি বসাই এতে কোনো আমাদের মানে কোনো পরিবর্তন হয় না। তো আমরা সামনের দিকে কি বসাবো? জিরোটা বসাবো বাম দিকে। ঠিক আছে, তারপরে তুমি এরকম চিহ্ন দিয়ে দাও, দিয়ে দেওয়ার পর তুমি কি হবে, এখানে কি আছে? 110 আছে, নিচে বসাই দাও। আমরা বসালাম 110। তো 110 আমাদের কোনগুলোর নিচে ওয়ান আছে? চারের নিচে ওয়ান আছে এবং দুইয়ের নিচে ওয়ান আছে। তো যেগুলোর নিচে ওয়ান আছে এগুলো কাউন্ট হবে। তো 4 এবং 2 যোগ করে আমাদের কত হয়? 6 হয়। আমরা লিখলাম এখানে 6। তারপরে কি আছে? 0, 1, 0। তুমি এখানে বসো 0, 1, 0। তো আমাদের ওয়ান কিসের নিচে আছে? দুইয়ের নিচে আছে, তো এটা মান হচ্ছে আমাদের 2। তোমরা একটু এরো চিহ্ন দিয়ে দিবা তাহলে একটু ভালো হয়। ঠিক আছে, তো আমরা পাইলাম কি 2, 6। আমরা এক্ষেত্রে কি লিখবো, যে সুতরাং 10, 110 বাইনারি এর অক্টাল মান কত? 26। এটা হচ্ছে আমাদের অক্টাল মান। ঠিক আছে, আসলে তোমরা বুঝতে পারছো। তো বলছিলাম কি, আমরা যে বাইনারি থেকে যদি আমরা হেক্সাডেসিমালে যেতে চাই তাহলে আমাদের কয় বিট ফলো করতে হবে? 4 বিট। কেন 4 বিট দেখো তো। তোমরা জানো যে প্রত্যেকেই হেক্সাডেসিমালের সর্বোচ্চ যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের f, এবং এটার মান হচ্ছে 15।
তো আমরা যদি সবগুলো যোগ করি, 8 4 হচ্ছে 12, 12 আর 2 যোগ করে হবে 14, 14 আর 1 হচ্ছে 15। তো এখন সর্বোচ্চ মানটা আছে হেক্সাডেসিমাল কত, 15 আছে। তো এই 15 কিন্তু আমরা এই 4টা বিটের মাধ্যমে পেয়ে গেছি। যেহেতু পেয়ে গেছি, তার মানে আমাদের এটার উপরে আমাদের বিট লাগতেছে না, শুরু লাগতেছে না, ফার্স্ট আমাদের প্রয়োজন পড়তেছে না। সো আমাদের 4 বিট হলেই হয়। তো এখন যেহেতু এখানে 4 বিট আছে, আমাদের অবশ্যই এখানে 4টা করে আমাদের নিতে হবে বিট। তো তুমি সুন্দর করে সাজাই লেখো 110 101। কয়টা করে নেবা তোমরা? 4টা করে। তো 4টার মধ্যে কি আছে? 1010, একটা আমরা 4টা নিলাম। তারপর এখানে কি আছে আমাদের দেখো, এখানে আছে 2টা 1, আমরা লিখলাম 2টা 1। কিন্তু বলতেছে কি আমাদের যদি কোনো বাইনারি সংখ্যা থেকে যদি আমরা হেক্সাডেসিমালে যেতে চাই, আমাদেরকে অবশ্যই 4 বিট হতে হবে। কিন্তু এখানে আছে মাত্র 2 বিট। 2 বিট আছে, আমরা কোন দিকে বাড়াবো? ঠিক আগে যেভাবে আমরা বাড়াইছিলাম ডান দিকে, আমরা ঠিক এখানেও আমাদের ডান দিকে 0 বসাবো। যেহেতু আমাদের 4টা লাগে, এখানে আছে 2টা, তো 2টা আছে, আমাদের আরো 2টা প্রয়োজন 4টা বানাতে গেলে। তো আমরা কয়টা শূন্য দেবো? অবশ্যই সেখানে আমরা 2টা শূন্য দিয়ে আমরা বাড়াবো। ওকে, এরপরে তোমরা এরো চিহ্ন দাও। এরো চিহ্ন দিয়ে দেখো তো তোমরা এই যে মানগুলো আছে, মানগুলো এগুলো নিচে বসে দাও। প্রথমে আছে 0 1 0 1। দেখো তো 4 আর 1, আমরা কিছু 4 নিচে 1 আছে এবং 1 নিচে 1 আছে। তো যেগুলো নিচে 1 আছে শুধু এগুলো আমরা গণবো। তো 4 নিচে 1 আছে, আমরা 4 কাউন্ট হবে, এবং 1 নিচে আমাদের 1 আছে, তো এই একটা কাউন্ট হবে। তো 1 আর 4 মিলে হবে কত আমাদের? 5। ঠিক আছে। তো এখন এখানে আমাদের কি আছে দেখো, 0011। তুমি সুন্দর করে বসাই দাও 0011। পুরোগুলো নিচে আমাদের 1 আছে, 2 এর নিচে, এবং এখানে নিচে আমাদের 1 আছে। তো 2 আর 1 যদি যোগ করে হয় কত? 3। ওকে। তো এখন আমরা পাইলাম কত? 35। এটা হচ্ছে কিসের মান? এই যে বাইনারি মানটা আছে, বাইনারি মানটা হেক্সাডেসিমাল মান। তো আমরা লিখবো কি, সুতরাং 110101 বাইনারি এর হেক্সাডেসিমাল মান কত হয়েছে? আমরা 35। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারছো। আর যতটুকু বিশ্বাস, ইনশাল্লাহ তোমরা আর কখনো বাইনারি থেকে অক্টাল সংখ্যা এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা এরূপান্তর হতে গিয়ে কখনো ভুলের সম্মুখীন হবে না। আর তারপর যদি কোনো প্রবলেম তোমরা ফেস করে থাকো, অবশ্যই স্যারকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট সর্বদা থাকলো যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের যে পেজটা আছে ফলো দিয়ে সাথে রাখবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।